হেই গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আজকে সকাল সকাল আমি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি, আর সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, সকাল সকাল আর কি দেখতে পাচ্ছি আমি ঘেমে টেমে গেছি। তার কারণ হচ্ছে সকালবেলা একটু করছিলাম কাজ, মানে এইদিকে ভিতের দিকে আর কি মাটি দেওয়া হচ্ছে। তো সেই ভিতের মাটিগুলো আর কি আমি সাইজ করছি, মানে ঢেলা আছে, সেই বড় বড় চাঁই আছে, সেইগুলো কেটে আর কি সাইজ করছি। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছ মানে আমাদের ভিতের ভেতরে যে মাটিগুলো ফেলা হচ্ছে, তো মাটিগুলোর যে বড় বড় চাই আছে সেই চাইগুলোকে মানে আর কি কেটে কেটে ছোট করা হচ্ছে। আর যদি কিনা ছোট না করে দিই ওর ভেতরে জল যাবে না, তার কারণে এটা করা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, দেখতে পাচ্ছ এইদিকে আমি আর কি মানে আজকের বিশাল কাজ করছি। তো যাই হোক, মানে কষ্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো, এই মানে আর কি ভিতরে এই যে মাটিগুলো ফেলছে, এই মাটিগুলো আর কি এই যে বড় বড় চাইগুলো দেখতে পাচ্ছ, এই চাইগুলো আর কি ভাঙছি। তো ভাঙছি না আর কি, কোপাচ্ছি এই চাইগুলো। তো দেখতে পাচ্ছ এই যে সমস্ত চাই এখানে ফেলেছে, এইগুলো আমাকে সব এই যে কুপিয়ে এরকম করছি, দেখতেই পাচ্ছ। আর এই যে অনেক বড় বড় চাই আছে, এগুলো যদি না ভাঙা হয়, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে চাইগুলো যদি না ভাঙা হয় মানে জল দিলে আর কি ওইগুলো গলবে না। তো সেই কারণে আর কি ওই বড় বড় চাইগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে এই মাটি কমপ্লিট হয়ে গেলে পুরোটা, তারপরে আবার এই ওপরে হবে গাঁথনি। আর যাই হোক, আর একটু কাজ করব, এই যে আর একটু কাজ টাজ করে নিয়ে আমাকে আবার খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে এখনও খাওয়া হয়নি, প্রায় 10টা বেজে গেছে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। কাজ করতে করতে আবার চলে এসেছিলো মটকা, তো এই যে মটকা নিতে চলে এসেছি, বুঝছো? ও দাঁড়া, তাহলে তেমন আবার। তো দেখতে পাচ্ছ আমি আর কি কোদাল নিয়ে মানে আর কি মাটিগুলো কোপাচ্ছি। তো যদি না কুপিয়ে দিই, তো তোমরা দেখতেই পাচ্ছ মানে অনেক বড় বড় চাই আছে। তো সেই চাইগুলোকে ভেঙে দিচ্ছি বা কেটে কেটে ছোট করে দিচ্ছি, টুকরো টুকরো করে দিচ্ছি। তো যেহেতু আর কি মাটিটা বসতে সুবিধা হবে, তো সে কারণেই এগুলো করা। তো যাই হোক, তোমরাও যারা বাড়ি করবে তোমাদেরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে, মানে কীরকমভাবে কী করতে হয় না হয়, বা বড় বড় মাটিগুলো কেন ভাঙতে হয় না হয়। অ্যাকচুয়ালি এর ভেতরে জল যাবে না, যদি কিনা মানে বড় যে চাইটা থাকবে সেই চাইটা যদি আমি না ভেঙে দিই, তার ভেতরে জলটা মানে ওর নিচে যে মাটিগুলো থাকবে সেটাতে জল মানে ও গলবেও না, প্লাস ওখানটায় আর কি ফাঁকা থেকে যাবে। এবং পরবর্তীতে যখন ও আস্তে আস্তে গলে যাবে বা মানে বসে যাবে, তখন কি হবে, যদি আমার মেঝে করা হয়ে যায় তো মেঝে বসে যাবে, তো আর কি মেঝে ডাউন হয়ে যেতে পারে। তো যে কারণে আর কি মানে এই চাইগুলোকে ছোট ছোট করে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া। তো এটাই হচ্ছে একমাত্র কারণ। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, গরমের ভিতরে আমার অবস্থা দেখতে পাচ্ছ। আর এখন জল নিয়ে চলে এসেছি আর কি আমাদের বাড়ির পেছনে, এই যে এখানটায় বসতে ছাওয়াতে। তো যাই হোক, মানে এতটা লেভেলের গরম পড়েছে, মানে এখনই এই লেভেলের গরম পড়ছে, তার ভেতর দিয়ে মানে আর কি আমাকে কাজ করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ ভিতের যে মাটি, সেই মাটি আর কি মানে আর কি তুলছে। তাদের সঙ্গে আমার একটু মানে বড় বড় যে চাইগুলো আছে, চাইগুলো তো ভাঙতেই হবে, না ভাঙলে আর কি তলায় ফাঁকা থেকে যেতে পারে। তো যে কারণে আর কি কাজ করতে হচ্ছে। তো যাই হোক, চলো ভাই, সব কিছুই করতে হবে। কাজ করবো না, কাজ কখনোই ছোট হয় না, সব কিছুই করতে হবে, কাজ কোনো সময় ছোট না। যে কোনো কিছু করতে হতে পারে, তবেই তুমি সাকসেসফুল হবে, না হলে লাইফে কোনো সময় সাকসেসফুল হবে না, যদি কিনা তুমি কাজকে ছোট মনে করো। ভেতরে মানে আমার অবস্থা দেখো, পুরো ভিজে, গা থেকে পুরো জল বেরোচ্ছে। তবু যাই হোক, কষ্ট হলো। আর যেহেতু নিজের বাড়ির কাজ, ভাই করবো না কেন? জমি থাকলে জমিতেও কাজ করতাম, বাট আমাদের জমি নেই। বাট এখন তাই বলে কষ্ট করতে হবে, না করলে হবে? এই যে ভিতের কাজটা করছে জনেরা, যারা মাটি ফেলছে, তো যাই হোক, তাদের সঙ্গে একটু হাতে হাত দিলে তাড়াতাড়ি হবে। এবং আমারও যে চাইগুলো ভাঙতে হবে, ওগুলোও না ভাঙলে তলায় ফাঁকা যাবে, মানে ফাঁকা থেকে যাবে, তাহলে আখেরে লসটা তো আমারই হবে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো দাঁড়াও, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে কতটা মানে গরম পড়েছে, আর আমি ঘামে কি অবস্থা হয়ে গেছে আমার, তোমাদের সেটা আমি দেখাচ্ছি। দেখো, একটা জিনিস দেখো। তো ভাই দেখো কি অবস্থা হয়েছে।
সব আমার গায়ের থেকে বেরিয়েছে, এতটা জল দেখতে পাচ্ছ। তো যাই হোক দেখতে পাচ্ছ মানে সমস্ত আমার গেঞ্জি দিয়ে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ, পুরো একদম মানে গায়ের যত ঘাম ছিল জল ছিল সব আর কি বেরিয়ে গেছে কষ্টে, মানে রোদ্দুরে কাজ করে। তো যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে। আর আজকে আবার মানে হচ্ছে বাজারে আছে যে বাসন্তী পুজো হচ্ছে, তো সেটা আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সন্ধ্যাবেলায় যাব আর কি বাসন্তী পুজো মানে যেখানে হচ্ছে আমাদের বেসিক স্কুলে, তো সেখানে যাব। আর ওখানে কি কি এসেছে না এসেছে, তো এবছরে পুজোতে কি হয়েছে না হয়েছে, কেমন কি পুজো হয়েছে না হয়েছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ বিকেলবেলা মাঠে ঘুরতে এসে আমার এইটা চোখে পড়লো, মানে এই ফুলগুলো। তো যাই হোক এগুলো আর কি হচ্ছে তোমার কচুরিপানার ফুল। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কি। আর এই দিকটাতে চলো, তো এবার দেখো কত সুন্দর লাগে দেখতেই দেখো। যাই হোক অনেকদিন থেকে মাঠে আসে আমার নজরে পড়ে না, তো যাই হোক আজকে হঠাৎ করে নজরে পড়ে গেছে, মানে এই কচুরিপানার ফুলগুলো তো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বেসিক স্কুলে আর কি বাসন্তী পুজোর ওখানে, তো মেলাতে আর কি। তো যাই হোক সবার আগে ফার্স্ট আমরা যাব হচ্ছে আর কি ঠাকুর দেখতে। তো ঠাকুর আগে প্রণাম করে আসি, তারপরে মেলার পুরো চারিপাশটা মানে মাঠে কী কী এসেছে না এসেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক বাসন্তী পুজোর ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।